এই জুলাই সনদে স্বাক্ষর না করাটা কেমন গণঅভ্যুত্থানের বিপরীত জায়গায় দাঁড়ানো হয়ে যায় কিনা, এবং সেখানে আপনারাও সেই জায়গায় অবস্থান নিচ্ছেন যে স্বাক্ষর করবেন না, একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, জিটিভিকেও ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন, আমার ল ডিপার্টমেন্টের দুই ভাই এখানে আছেন। আমি একটু প্রথমে যদি আলোচনাটা শুরু করি, সেটা হচ্ছে আমরা তো দীর্ঘ সময় আসলে এই ঐকমত্য কমিশনের সময় দিয়েছি। শুধু ঐকমত্য কমিশনের, আপনারা যদি লাইভ টেলিকাস্টে যে ফরেন সার্ভিস একাডেমির ভেতরের যে অবস্থা সেটা না, সেটার বাইরেও কিন্তু আমাদেরকে দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হয়েছে। সকালে বিকালে ইয়ের মধ্যেও বৈঠক চলাকালীন সময়েও বাইরে গিয়ে করিডোরে আমাদেরকে আলোচনা করতে হয়েছে, বিভিন্ন দলকে বোঝাতে হয়েছে কেন এটা দরকার, কেন যুক্তিগুলো আমাদেরকে ওখানে পরিষ্কার করতে হয়েছে। এখন আমরা একটা জুলাই সনদ কিন্তু প্রণয়ন করে ফেলেছি, যেখানে কমিশন যেই খসড়াটি পাঠিয়েছে সর্বশেষ, সেখানে 84টি প্রস্তাব কিন্তু হয়ে গেছে একদম, যে কোন দলগুলো একমত কোন দলগুলো একমত না, কিভাবে পাস হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ 84টা প্রস্তাব, এগুলো কিন্তু কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। মানে জুলাই সনদ প্রণয়ন হয়ে গিয়েছে। এখন এখানে থাকে হচ্ছে অঙ্গীকারের বিষয়টা। অঙ্গীকারের বিষয়টাতেই ওই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে প্রত্যেকে নিজ নিজ দলের পক্ষ থেকে, যে তারা যদি পরবর্তী সংসদে তারা যায়, বা তারা যে কোনো সময় যদি তারা সংসদে যায়, তারা এই সনদটাকে বাস্তবায়ন করবে। এই হচ্ছে অঙ্গীকারনামা। কিন্তু এই আপনার ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালীন সময়েও আমরা কিন্তু একটা সময় তীব্রভাবে আপত্তি জানিয়েছিলাম কমিশনকে। তখনও তারা আমাদেরকে একটা প্রস্তাবনা দিয়েছিল খসড়া, আমরা সেখানে বাস্তবায়ন পদ্ধতিটা অনুপস্থিত দেখতে পেয়েছিলাম, এবং সেই জায়গা থেকে আমরা দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে এই বাস্তবায়ন পদ্ধতি ছাড়া আসলে জুলাই সনদটার বাস্তবিক অর্থে আপনার এটা কোনো অর্থ থাকবে না। এটা একটা জাস্ট মিনিংলেস একটা ডকুমেন্ট, হিস্ট্রিক্যাল একটা ডকুমেন্ট হিসেবেই রয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা এটাকে বাস্তবায়নের জন্য খুবই জোর দিচ্ছিলাম, এবং এক পর্যায়ে কমিশন তখন একদম শেষের দিন, আমার মনে আছে 31শে জুলাই, আমরা অনেকগুলো রাজনৈতিক দল আমরা যখন তীব্রভাবে বলেছিলাম যে না, আমাদের একটা এই বাস্তবায়নের জন্য আলোচনা দরকার, তখন কমিশনের তরফ থেকে। আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা বাস্তবায়নের জন্য আলোচনা করলেন এখানে, সে ফর এক্সাম্পল আপনারা একটা ক্লজ চাচ্ছেন যে কিভাবে বাস্তবায়ন হবে, এই তো দাবি, রাইট? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনারা তারপর গণভোটে যাচ্ছেন, গণভোটে যদি না জয়যুক্ত হয়, গণভোটে যাওয়ার এখানে ব্যাপার আছে কিছু। এখানে কিন্তু অনেকগুলো বিষয় এখনো মীমাংসিত হয়নি। আপনাকে একটু যদি বলি, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় আছে যেখানে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের, যদি আমি বলি একটু বিশেষ করে যে বিএনপি এবং তার সমমনা গুটি কতক রাজনৈতিক দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, যেগুলোকে আমরা মনে করছি যে মৌলিক সংস্কারের একটা বড় অংশ। যেমন ধরেন উচ্চকক্ষ ভোটের পিয়ারে হওয়া, কিংবা সাংবিধানিক পদগুলোর নিয়োগ পদ্ধতি ধরেন। এখন এই যে অমীমাংসিত বিষয়গুলো, সেগুলোর মীমাংসা কি গণভোটের মাধ্যমে হবে, নাকি যেমন বিএনপি চাচ্ছে সেটা পরের সংসদের কাছে যেতে, কিন্তু আমরা চাচ্ছি না, এটা গণভোটের মাধ্যমে মীমাংসিত হয়ে যেতে হবে। এখন গণভোটের প্রশ্নটা তাহলে কি হবে, সেটা নিয়ে কিন্তু একটা ভিন্নমত রয়েছে, সেটা নিয়ে কিন্তু কমিশনের আলোচনাতেও সেই ভিন্নতা কিন্তু ফুটে উঠেছে। তো সেই জায়গায় আবার আরেকটি বিষয় চলে এসেছে, আদেশের কথা, যে একটা আদেশ দেওয়া হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেটা আমি আমার দলের পক্ষ থেকেই কিন্তু এই নামটা প্রস্তাব করেছিলাম, সেই প্রস্তাবনাটা কমিশন গ্রহণ করেছে। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সে আদেশের টেক্সটটা কি হবে, আমরা কেন এটা বলছি, কারণ হচ্ছে জুলাই ঘোষণাপত্র যখন দেয়া হয়, জুলাই ঘোষণাপত্র আমাদেরকে যে টেক্সটটা দেখানো হয়েছিল, যখন জুলাই ঘোষণাপত্রটা প্রণয়ন করা হলো, যখন পাঠ করলেন আমাদের প্রধান উপদেষ্টা, সেখানে কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পেয়েছি, এবং এটা একটা দলের ঘোষণাপত্র হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে এই যে আপনার গণভোটের প্রশ্নটা কি হবে, গণভোটের প্রশ্নে কি আপনার এই প্রশ্ন থাকবে জুলাই জাতীয় সনদ জনগণ অনুমোদন করছে, নাকি জনগণ জুলাই সনদটাকে, গণভোটের প্রয়োজনটাই বা কেন আসলে এসেছে, আমি সেই বিষয়েও কথা বলবো। একটু শুনে নেই যে আসলে কি তাহলে কালকের যে অনুষ্ঠানে এটা আপনারা প্রত্যাখ্যান করছেন? জি, এখন পর্যন্ত আমরা যে দাবি জানিয়ে আসছি, কমিশনের সাথে অনানুষ্ঠানিক কিছু বৈঠকেও আমরা এই কথা বলেছি, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবেও জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের প্রশ্ন এবং বাস্তবায়নের যে পদ্ধতি, যেটা সরকারকে কমিশন প্রস্তাব দিবে, সেই বাস্তবায়ন পদ্ধতির টেক্সট, এবং একই সাথে জুলাই আদেশ যেটা দেওয়া হবে বাস্তবায়ন আদেশ, সেই আদেশের টেক্সট রাজনৈতিক দল, একই সাথে সর্বোপরি জনসাধারণকে দেখানো উচিত, জনসাধারণের কাছে এটা ওপেন করা উচিত, অন্ততপক্ষে স্বাক্ষরের আগে।
তো আপনারা বরাবর বলে এসেছেন যে জুলাই সনদ হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে, তার মানে কি আপনারা নির্বাচনও যাবেন না যেহেতু জুলাই নির্বাচনের সনদ ব্যাপার থাকছে না? দেখেন নির্বাচনের ব্যাপার আজকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে আমাদের দলের আহ্বায়ক স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে আমাদের দল নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের যে ব্যাপারটা দেখেন, এখন বাস্তবায়নে আমি যেটা প্রথমে বললাম আদেশগুলো হয়ে গেছে, প্রস্তাবনাগুলো হয়ে গেছে, এখন এটা স্বাক্ষর করাটা একটা আনুষ্ঠানিকতা। এখন স্বাক্ষর করলে আমরা তো এটাতে সম্মতি দিয়ে দিলাম, কিন্তু তারপরে কি হবে? তারপরে কি জুলাই সনদ ধরেন গণভোটের প্রশ্ন কি বিএনপি যেটা চাইছে সেটা হবে, নাকি এটা আমরা যেভাবে বলছি মানে যে বাস্তবায়নটা হওয়া উচিত সেভাবে হবে? এটা তো আমরা জানি না এখনো। সেই টেক্সটটা না দেখে আমরা এই সনদে স্বাক্ষরটা করতে পারছি না।